সোনার কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সোনার কাপ্তানপুর জিপির কাপ্তানপুর 13 খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে আজ দুপুর আনুমানিক 12টা নাগাদ জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। বেলা 1:30 ঘটিকার সময় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রখর হাওয়ারের বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন। জলে ডুবে মৃত্যু হয় নতুন হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড়বুইয়ার ছেলে বছর 6-এর জাবির হোসেন বড়বুইয়া। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে। এই সময় খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস সদল বলে ঘটনাস্থলে পৌঁছেন এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছেন। পরে প্রাথমিক তদন্তের পর শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খোঁজ নেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছেন কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর। জানা গেছে শিশুটি খেলাধুলা করতে গিয়ে পা পিছলিয়ে জলে পড়ে যায় এবং সেখানেই মৃত্যু ঘটে শিশুটির। মানসিক এবং দুঃখজনক একটা ঘটনা। আমরা এই রহরপার অঞ্চল একটা ছোট্ট 6-7 বছরের বাচ্চা জল ডুবিয়া মারা গেছে। খবরটা পাইয়া আমি সঙ্গে সঙ্গে আমার যখন বাইছো আমরা এখানে যারা আছেন সব আইয়া উপস্থিত হয়েছি এবং ম্যাজিস্ট্রেট ম্যাডামও আইয়া গেছেন। তাইনও এটা করছেন ইনকোয়ারি করিয়া টান রিপোর্ট লেখিয়া গেছেন। পুলিশও আর আমি ধন্যবাদ দিই আমরা মাননীয় বিধায়ক মহোদয়ে তাই সঙ্গে সঙ্গে ডিসি মহোদয়ে এটা জানাইছেন এবং ডিডিএম এর তাকিন একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে 4 লাখ টাকা। এটা এজ আর্লি এজ পসিবল করার লাগিন এমএলএ সাহেবে ডিসি সাহেবের লগে মাতিছেন এবং ডিডিএম এর বিপ্রজিৎ পাল চৌধুরীর লগে আমারও কথা হয়েছে। তো তারা কইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই গরিব অসহায় পরিবার দেখানো বাচ্চাটার বাবা মণিপুর তাহন পেটর তাড়নায় তাইনো এখন আইত্রা শোনা গেছে রাস্তার তাই রওনা দিছেন। জানি না রাস্তার যে কন্ডিশন আইয়া পৌঁছিতে পারবা কি না। যাই হোক এই পরিবারে যদি সরকারের তরফ থেকে এই 4 লক্ষ টাকা পায় তাহলে একটা সাহায্য হইব। যেটা হয়েছে খুবই দুঃখজনক। আমরা খুবই মর্মাহত এই ঘটনার লাগিন, যাতে আগামী দিনে খেরোর লগে এরকম হয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং এটা হইয়া বক্তব্য আবার পরে যে খবরটা এখানে স্থানীয় আমরা যারা বাইরে হল আসুন তারা পক্ষ থেকে যে খবরটা পাইছি যে ছেলেটা এখানে তারা গরুর পিছে যে এখানে তো জল একদম গরুর একদম নিকটে আই গেছে। তো এই জলের মাঝে বাচ্চাটা ফুরিয়া মারা গেছে। তো তারা বাচ্চা টুকাইতে পরে যখন পাইছেন অলরেডি বাচ্চারা বাঁচানি গেছেন গেলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু হইলে তারা ইয়া করলে আমরা ওবারের নুলবাইট সুরা আগুন আইতো আমার মেয়েকে গিয়া হয়েছে কত অনুসন মেয়েও কইলে আমার আব্বা আমরা নুলবাবা আর পুয়া আগুন আই মনে কর টিকিট পড়ে গেছে তারা ফুটাই পাইতে না। ও আমি ডুসি আইছি দৌড় দিয়া আইয়া পাইছি আমরা ওবারে ঘুরাই গেছে অনেক টিকিট টুকা থেকে করে ওই আমি আবার সত্ত্বেও কইলে যে বাবা খাইলেছি ও কইতে আমিও নামিয়া পানির থেকে ও আমরা সদা বাঁচি যা তুলছি আমরা ওবারে চুড়া আসলো লগে ও আনিয়া আমরা পেলাম চেষ্টা করছি নিজেও মাথা তুলিয়া ঘুরাইছি খরচও ফালাইয়া ঘুরাইছি খামাইছি না। নুরুল হক বড়বুইয়া জাবির হোসেন বড়বুইয়া বয়স প্রায় অনুমান 8 বছর হইব। 8 বছর হইব 8 বছর ইয়া নতুন নতুন হাইলাকান্দি কাপ্তানপুর জিপির আমরা মোটামুটি 12টায় শুনছি। শোনার পরে আমরা সোনাই বিধানসভার বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া তার লগে যোগাযোগ করছি। তাই হয়েছেন যাও তুমি জানি সব আমরা সুফিয়ান ভাইও ফোন মারছি তাইনও আইসেন আমার সেখন ভাইও আইসেন বা আমার ভাই আব্দুল আজিজ মজুমদার আর ফিফজুর দাদা ভাই তাইনও আইসেন সব মোটামুটি আইসেন। আই আমরা যারা সহযোগিতা করা হয়েছে এর বাদেও আমরা মোটামুটি সার্কেল ম্যাজিস্ট্রেট সারে ফাটাই দিয়েছেন করিমউদ্দিন বড়বুইয়া। মোটামুটি ফোনে গুয়াহাটিতে আসেন হইলেও ফোনে আমরা লগে বেজান মানে সহযোগিতা খতরা সাহায্য খতরায়। তারপরে আমরা শোনাই মানে লক্ষ্মীপুর থানা আমরা তো 2 ঘন্টা আগেও কন্ট্যাক্ট করছি কিন্তু এখন পর্যন্ত আবার কোনো ইয়ে নাই। আমরা তো কন্ট্যাক্ট আইয়া গেছেন সব আইছেন কিন্তু লক্ষ্মীপুর ইয়েছে তারা 2 ঘন্টা হয়ে গেছে আমরা ওইখানে আসি কিন্তু এখন পর্যন্ত কোনো 10 মিনিট 20 মিনিট ওরকম চলে আর কি ও কথা। আমার লাগে আমরা তার সাথে যোগাযোগ করছি ফোনের সবসময়। তাই বর্তমানে গুয়াহাটিতে এর মধ্যে সেকেন্ডে সব খবর লইতা তাই যেটা ম্যানেজ করা লাগে তার মেডিকেল সাইড সব ম্যানেজ করে দিয়েছেন। বর্তমানে এমএলএ তাই সেটা মানে 10 মিনিটের ভিতরে 10 বার ফোন করুন করা বাদে তাই কই নিয়ে কিতা সব যাতা তার কর্মী হিসেবে আমরা ওখানে সব ফসিছি। আর এখনও ফোন করে কইছেন মেডিকেল নাও যেটা লাগে আমি আছি যেটা করা লাগে তাই করবা তাই কথা কইছেন যে বাচ্চা নিয়ে ফটাফট করিয়া আনা লাগে তখন টাইম দিয়ে কাভার করতে পারছি না আজকে হয়ে গেল। আর যদি থানায় যেত আজকে করিলাম থানা লেট হয়ে গেছে হিসেবে আজকে হন না কালকে মোটামুটি
কালকে মোটামুটি পোস্টমর্টম করে আনিলে ব্যবস্থা করে দিয়েছেন তাই ওই আমার বক্তব্য শেষ।